পৃথিবীর ইতিহাসে মানুষ অনেক কিছু বানিয়েছে, পিরামিড, প্রাসাদ, নগরী। কিন্তু এমন কিছু নির্মাণ আছে যা শুধু স্থাপত্য নয়, মানুষের ভয়, ক্ষমতা আর নিষ্ঠুরতার স্মৃতি। তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে রহস্যময় চীনের মহাপ্রাচীর। আকাশ থেকেও দেখা যায় বলে অনেকে দাবি করে এই দেওয়ালকে। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 8,851 কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংগ্রাই পাস এবং শেষ হয়েছে লক্ষ্ণৌর নামক স্থানে। 21,196 কিলোমিটারের এই দেওয়াল পৃথিবীর অর্ধেক ঘুরে আসার মতো দূরত্ব। কারণ পৃথিবীর নিরক্ষীয় পরিধি বা চারপাশের দূরত্ব প্রায় 4,075 কিলোমিটার। এই দেয়াল শুধু ইট পাথরের নয়, এটি তৈরি হয়েছে মানুষের ঘাম, রক্ত আর অগণিত মৃত্যুর উপর দাঁড়িয়ে। আজ আমরা জানব কেন এটি তৈরি হলো, কিভাবে তৈরি হলো, কেন লাখো মানুষ মারা গেল, আর কেন একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান এবং ইতিহাসের ব্যর্থ প্রকল্প। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং, তিনি যুদ্ধরত রাজ্যগুলোকে একত্রে করে একটি শক্তিশালী সাম্রাজ্য গড়েন। কিন্তু উত্তরের আকাশে সবসময় ভেসে থাকত আতঙ্কের ছায়া। কারণ প্রাচীন মঙ্গোলিয়া ও উত্তর চীনে ছিল যাযাবর দস্যু গোষ্ঠী ছিউংনু। তারা ছিল দ্রুত, নির্মম ও অপ্রতিরোধ্য। সম্রাট বুঝলেন, যদি সীমান্ত রক্ষা না করা যায় সাম্রাজ্য টিকবে না। তাই শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প, চীনের মহাপ্রাচীর তৈরির কাজ। এই মহাপ্রাচীর এক সময় তৈরি হয়নি, প্রায় 2000 বছর ধরে বিভিন্ন রাজবংশ এটি বানিয়েছে। প্রথম দিকে মাটি চাপিয়ে শক্ত করে দেওয়াল বানানো হতো, পরে ইট ও পাথর ব্যবহার করা হয়। সবচেয়ে বড় অংশ তৈরি হয় মিং রাজবংশের সময়ে। এটি নির্মাণের পেছনে ছিল ভয়ঙ্কর মানবিক মূল্য। ইতিহাসবিদদের ধারণা, লাখ লাখ মানুষ কাজ করেছে এতে। তাদের অনেকেই বাড়ি ফিরতে পারেনি। ক্ষুধা, ঠান্ডা, দুর্ঘটনা, রোগ ইত্যাদি থেকে মৃত্যু ছিল প্রায় প্রতিদিনের ঘটনা। মহাপ্রাচীরের নিচে কত মানুষ ঘুমিয়ে আছে সঠিক সংখ্যা কেউ জানে না। অনেক শ্রমিক মারা গেলে তাদের সেখানেই কবর দিয়ে দেওয়া হতো, কারণ দূরে নিয়ে যাওয়ার সময় ছিল না। এই কারণে একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান। এত বড় দেওয়াল সত্যি কি কাজ করেছিল? উত্তর না, কারণ 13 শতকে চেঙ্গিস খান এবং তার বাহিনী শেষ পর্যন্ত চীন দখল করে। দেওয়াল তাদের থামাতে পারেনি, কারণ দেওয়াল নয়, মানুষই সীমান্ত রক্ষা করে। আজ এই দেওয়াল যুদ্ধের জন্য নয়, এটি এখন মানব সভ্যতার এক বিস্ময়। প্রতি বছর লাখো মানুষ আসে এই দেওয়ালের উপর দাঁড়াতে, কিন্তু দেয়াল এখনও নীরব, কারণ এটি জানে তার প্রতিটি ইটের নিচে ঘুমিয়ে আছে একটি করে গল্প। চীনের মহাপ্রাচীর শুধু একটি দেয়াল নয়, মানুষ কতটা ভয় পেলে, কতটা নির্মম হতে পারে, এটি তার প্রমাণ। ইতিহাসের এমন অজানা সত্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস এখনও কথা বলে।